আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি। কোথায় থেকে? আমি তাই খিলগাঁও। আমি বহুদূরে, কোন জায়গা? পঞ্চগড়। ও আচ্ছা আচ্ছা, অনেক দূর। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ভাই, আপনি হুজুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কই খিলগাঁও? হ্যাঁ, খিলগাঁও। আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম থেকে ওয়া হুজুর, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্দুল আউয়াল ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিমদের সব থেকে সুন্দর জিনিস হলো এটাই, যে আমরা যে অবস্থায় থাকি না কেন অলওয়েজ বলি আলহামদুলিল্লাহ। এটা খুব স্পেশাল একটা আলহামদুলিল্লাহ। জিনিস। এটা সবাই পারে না। আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের একটা সৌন্দর্যতা এটাই বলতে পারেন। মানুষ সুখ দুঃখ নিয়ে, মানুষের পেরেশানি নিয়ে মানুষের লাইফটা পরিপূর্ণ সুখী এই পৃথিবীতে কেউ নেই। কারণ সুখের জন্য পৃথিবী না, পরীক্ষার হল যেহেতু বলাই হয়েছে, এই দুনিয়াতে আসছে আমরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো পরীক্ষার হলে কখনো টেনশন মুক্ত থাকে? যে ভালো স্টুডেন্ট তারও টেনশন আছে, আর যে খারাপ স্টুডেন্ট তার তো না বলে। তো তারপরও সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থায় রাখেন না কেন আমাদেরকে। তো জি। জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, অনেক সুন্দর একটা জিনিস। ওকে, গতকালকে পড়াগুলো কি রিভিশন দিয়েছেন? কারো সুযোগ হয়েছে আপনারা? কে কে রিভিশন ইনশাআল্লাহ দিয়েছেন? জি আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, গতকালকে তো আমরা বুঝেছিলাম। আজকে ইনশাল্লাহ আলোচনা করলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে গ্রামার, ইনশাল্লাহ এরপরে আর প্রবলেম কারো হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি আসসালামু আলাইকুম। ইলমা। ওয়ালাইকুম সালাম। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي وبك نستعين وبك وبك نستعين يا مستعان। يا يا مستعان। مستعان। আবু তাহের ভাইকে কালকে যুক্ত হয়েছিলেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? কালকে যুক্ত হয়েছিলেন? আলহামদুলিল্লাহ হুজুর, 4 দিন আমার ব্যস্ততার কারণে আসলে করা হয়নি, আমার ক্লাসগুলো করা হয়নি। গতকালকে ক্লাসটা খুব মূল্যবান ছিল। খুব মূল্যবান ছিল আবু তাহের ভাই, মিস করেছেন অনেক কিছুই। আচ্ছা ইনশাল্লাহ আজকে করেন, ইনশাল্লাহ আশা করি গ্যাপটা পূরণ হয়ে যাবে। সবাই বলেন আনমিউট করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আনমিউট করুন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت সাল্লাল্লাহু على আলা إبراهيم ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ।
إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى اللهم آل بارك محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى كما آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب الحمد لله العالمين رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد وإياك وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين উস্তাদ সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষ কি কালকে গ্রামারের একটা নিয়ম মনে আছে, মানে মাদের হরফের পরে তিরা লিপটা নিয়ে পড়িতে হয়। প্রতিটা আয়াতের শেষে মনে হয় এটা আছে সূরা ফাতিহা। ওইটা ছিল হচ্ছে আপনার ওই 3 আলিফ মদের হরফের হ্যাঁ, বামের জি হরফ। জি, হ্যাঁ জি জি, আচ্ছা, স্ক্রিন দেখা সূরা যাচ্ছে? ফাতিহা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানাবেন। দেখা যাচ্ছে হুজুর, দেখা যাচ্ছে। সিরাতাল দেখা যাচ্ছে। মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম। ওকে, বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 10ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উস্তাদ নুরুল ইসলাম, কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস অতিক্রম করেছি। গত ক্লাসে আমরা খুবই মূল্যবান একটি ক্লাস করেছি। যারা গত ক্লাসটি করতে পারেননি কিংবা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারেননি, তাদের জন্য আজকে গত ক্লাসে পড়াটি পুনরায় আমরা রিভিউ করব। মোটামুটি গত ক্লাসের পড়াগুলো অনেকগুলো চলে আসবে, বেশিরভাগগুলো আসবে, 2-1টা হয়তো মিসিং থাকতে পারে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম টান সম্পর্কে। আচ্ছা, এখানে কিছু হয়তো মিসিং আছে, একটু আমি স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করছি।
কারণ এখানে দুই একটা সহজ পড়া মিসিং আছে, ওগুলোও নিয়ে আসি। কারণ হচ্ছে যারা গতকাল ক্লাসটি পরিপূর্ণভাবে একদম মিস করেছে তাদের জন্য ভালো হবে। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম বেসিক টু অ্যাডভান্স শর্ট তাসবিহ, আমরা বলেছিলাম যে টান দিয়ে যে পড়াটা সেটা মূলত তিনটা প্রকার, হয় এক আলিফ টান হবে, অথবা তিন আলিফ, অথবা চার আলিফ। আপনারা একটু আমাকে বলুন মাদ মানে কি, বলেন তো সবাই, মাদ মানে কি? টেনে পড়ার মাদ এক কথায়, ঠিক আছে। তাহলে এই টেনে পড়াটার ধরন কত প্রকার? তিন প্রকার। কি কি? ওকে, এক আলিফ মাদ, তিন আলিফ মদ এবং কি চার আলিফ মদ। আচ্ছা, এক আলিফ মদে আমরা প্রথমে পড়েছিলাম যেটা জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। সবাই বলেন তো এটা একটু মনে আছে কিনা, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ পেশের বাম পাশে খালি টেনে পড়তে হয়। মদের হরফ। যেটা বলেছিলাম যে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে, এই যে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে এটাকে বলা হয় মাদের হরফ, এক আলিফ টানতে হবে। অনুরূপ জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে এটাও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটাও কি মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। উদাহরণ কি? নুহিহা, আচ্ছা। এন্তাজউদ্দিন ভাই, এন্তাজ ভাই আছেন? জি, এন্তাজ ভাই আপনি বলেন তো এই যে এক আলিফ মধ্যে জবরের বাম পাশে খালি আলিফটা বলেন তো একটু, আপনি শুধু বলেন। পুরাটা বলবো কেন? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, পুরা গ্রামারটা বলেন। জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, হ্যাঁ, পেশের বাম পাশে জজমলা ওয়াও হ্যাঁ, হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। উদাহরণ তারপর এক জবর খারাজের আচ্ছা, ওটা না, ওটা পরে এটার উদাহরণ কি? এটার উদাহরণ কি? এটার উদাহরণ আচ্ছা, এক আলিফ মদের মধ্যে আমরা আরেকটা পড়া পড়েছিলাম, সেটা কি? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাতি তু, সবাই বলেন তো খাড়া জবর, আচ্ছা। এরপরে আমরা পড়েছিলাম এক আলিফ মদের আরেকটা প্রকারের নাম কি? লিন। লিনের হরফ কয়টি সবাই বলেন তো? দুইটি। আচ্ছা, লিনে কখন ওয়াকফ করব বলেন তো সবাই? লিনের হরফের পর হামজা, আচ্ছা, ডক্টর এমডি ওকে, এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, একজন থেকে শুনি। আচ্ছা, বদরুজ্জামান ভাই আপনি বলেন তো লিন কখন হয়? লিনের হরফের পর যে হ্যাঁ, হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয়, ওয়াকফ এক না, আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ শব্দটা। আলিফ টেনে পড়তে হবে আচ্ছা, যথা। ওকে, হ্যাঁ, উদাহরণ কি? উদাহরণ এখানে আছে খয়ের পরে যে ওয়াও আছে, ওয়ায়ের জজম আছে এবং তারপরে আরেকটা ফা হরফ আছে। না আমি জাস্ট আপনার কাছে উদাহরণটা জানতে চাইছি, মানে উদাহরণটা জাস্ট বলেন, বুঝানো না, জাস্ট উদাহরণটা আপনি আমাকে বলেন। উদাহরণ এই যে বাইত, ওকে, বাইত। আচ্ছা, তাহলে যেটা বললেন বদরুজ্জামান ভাই, যে লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। এই লিনের হরফ ওয়াও ইয়া এর পর যদি একটি হরফ আসে তারপর যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। যারা গত ক্লাসে মিস করেছেন আমি আবার বলি, লিনের হরফ দুইটি, কি কি? ওয়াও এবং ইয়া। এই ওয়াও ইয়া এর পর যদি
কোথাও যদি দেখেন ওয়াও এবং ইয়া আসছে, তারপর যদি একটি হরফ আসে এরপর যদি ওয়াকফ হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। এবার আমি হারুন ভাইয়ের কাছে জানতে চাই, হারুনুর রশিদ ভাই, পিএইচডি, খৌফ জি। এটা কেন আমরা টেনে পড়ছি একালিফ, আমাকে বুঝিয়ে বলেন। মনে করেন আমি বুঝি না কিছু, আপনি আমাকে বুঝিয়ে বলেন একালিফ সহজভাবে। টেনে পড়ছি কারণ মানে যে যা লিনের হরফ বাকিরা বাকিরা একটু ইয়া থাকেন। পরে মানে একটা হরফ আছে এবং এটা বলেন বলেন, আপনি যেটা যেটা বুঝছেন সেটা আমাকে বুঝায় বলেন, যেটাই আপনি বুঝছেন। আচ্ছা দেখেন তো, এখানে খাও 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 মানে খাও ওয়াও জবর খাও, এখানে এই যে মানে ওয়াওটা আছে, ওয়াওটা হয়েছে জজমের মানে হরফ, আচ্ছা দেখেন এই জন্য হারুন এখানে একালিফ টানবে। হারুনুর রশিদ, হারুনুর ভাই আপনার কাছে আমি আবার আসবো। আমি একটাবার বলি, দেখেন আমারটা খেয়াল করেন, আনসারটা এইভাবে দেওয়া যায় যে হুজুর এখানে একালিফ টান হওয়ার কারণ হয়েছে কারণ আমরা জানি লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। ওয়াও ইয়ার পর যদি একটি হরফ আসে তারপর যদি ওয়াকফ হয় একালিফ টেনে পড়তে হয়। তো এখানে ওয়াও আসছে, তারপরে একটি আচ্ছা হরফ, হুজুর একটু তারপরে মিউট ওয়াকফ করে দেন, হয়েছে। কে যেন কথা বলতেছে। আচ্ছা, এটা এইভাবে আনসারটা দিলে সুন্দর হয় যে হুজুর আমরা জানি লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া, এবং এই লিনের হরফের পর যদি একটি হরফ আসে তারপর যদি ওয়াকফ হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে ওয়াও আসছে, তারপরে একটি হরফ আসছে, তারপরে কি ওয়াকফ হয়েছে, এই জন্য আমরা এখানে একালিফ টেনে পড়ছি। হারুন ভাই এবার আপনি একটু আবার বলেন। জি, লিনের হরফ দুইটি, হুম ওয়াও এবং ইয়া, এই দুইটি হচ্ছে লিনের মানে হরফ। হুম এই লিনের হরফের পর যদি আহ কোনো অক্ষর হয় পরে মানে ওয়াকফ হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। ওকে, খৌফ। আচ্ছা ডাক্তার ভাই, খৌফ, বাইত, আচ্ছা ডাক্তার ভাই বলার চেষ্টা করতেছে। ভাইয়া আপনি তাহলে একটু বলেন তো বাইত কেন আমরা টেনে পড়তেছি, বলেন, বুঝিয়ে বলেন। জি ভাই, যেহেতু আমরা জানি লিনের হরফ দুইটি, ওয়া এবং ইয়া। এখানে হুম আহ, ইয়ার উপরে জজম আছে, তারপরে একটি হরফ, তারপরে আছে ওয়াকফ। এই কারণে আমরা এখানে একালিফ টেনে পড়বো, যেমন বাই। আচ্ছা, এখানে যে ইয়ার উপর জজম হওয়া শর্ত না, ইয়ার উপর জজম না হয়ে জবর হইতে পারতো, জের হইতে পারতো, তাহলে এটা বলার দরকার না। ইয়ার উপর যে জজম বা জবর এটা বলার দরকার না, এটা এভাবে বলবেন যে হুজুর এখানে লিনের হরফ ইয়া আসছে বা লিনের হরফ ওয়াও আসছে, তারপরে একটি হরফ আসছে, তারপরে গিয়ে ওয়াকফ, এই জন্য আমরা একালিফ টেনে পড়েছি। ওকে, আচ্ছা এটা কি সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি জি জি, এখন ক্লিয়ার। ওকে। এরপর আসেন তিন আলিফ মদ আমরা পড়েছি। তিন আলিফ মদের ক্ষেত্রে আমরা কিন্তু হুজুর শর্ত করে দিয়েছি। জি বলুন। হুজুর মানে যেখানে থামতে হবে আমাদেরকে ওইখানেই তো আসলে ওয়াকফ করতে হবে। আমরা মূলত টানটা দিচ্ছি হচ্ছে খৌফের মধ্যে, ওয়াও এর মধ্যে টানটা দিচ্ছি, বাকি থামতাছি পরের শব্দটার মধ্যে। যেমন এখানে আপনাকে যদি দেখাই, আমরা কিন্তু টান, সরি, টান দিচ্ছি ওয়াও এর মধ্যে কিন্তু থামতাছি ফা এর মধ্যে, কারণ থামা হয় সাধারণত যেখানে ওয়াকফ হয় তার আগের হরফে। বুঝতে পেরেছেন? তাহলে খৌফ, এখানে আরেকটা প্রশ্ন হয়, যেমন এই যে ফাইন নিচে আপনার ডাবল যে জের আছে, তো এখানে কি এটা পড়তে হবে না? যেমন খৌফি, না না এটা না, পড়তে হবে না? ওয়াকফের খৌফি, কারণে, ওয়াকফের কারণে খৌফিন রে খৌফ পড়তেছি। ওয়াকফের নিয়ে আমাদের একটা আলোচনা হবে, হ্যাঁ, এই যে কখন আমরা খৌফ পড়বো, কখন আবার পরিপূর্ণটা পড়ে যাব, কিছু নিয়ম কারণ আছে ওয়াকফের। স্বতন্ত্র একটা ক্লাস হবে আমাদের ওয়াকফ নিয়ে। ওয়াকফের অনেকগুলা চিহ্ন আছে, এগুলো খুব আচ্ছা সহজে হুজুর, আপনাদের এখানে যে ইনশাআল্লাহ বুঝিয়ে হুজুর দেব। এখানে যে স্টার চিহ্নটা যে আছে এটা কি ওয়াকফের চিহ্ন হুজুর? হ্যাঁ হ্যাঁ, স্টার চিহ্নটা ওয়াকফ চিহ্ন। ওয়াকফের যে স্টার ওকে। মতো চিহ্ন আসে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কখনো এরকমও আসে 1 2 3। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে ওয়া এবং ইয়া, হুম এই বর্ণ যদি বলি আমরা, এই বর্ণর পরে যে বর্ণ থাকবে এবং তারপরে যে দাড়ি হয়, হুম, মোট কথা আমরা বাংলা যেভাবে বুঝি দাড়ি, দাড়ি মানে যে দাঁড়ে আপনি যেমন বললেন থামার ওয়াকফ। স্থান, হ্যাঁ থামার ওয়াকফ স্থান, হ্যাঁ। মানে থামার জায়গা আর কি। জি জি, যে থামার জায়গার আগে একটা বর্ণ থাকতে হবে, হ্যাঁ তারপরে যদি ওয়া বা ইয়া থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের টেনে পড়তে হবে, এই তো? রাইট রাইট রাইট, জি আপনি বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। ওকে, এরপর আসেন তিন আলিফ মদ। দেখেন তিন আলিফের মধ্যে আর আর ওই যে মদ্দেলিন প্রায় কাছাকাছি, তবে শর্ত তিন আলিফ মদের ক্ষেত্রে মাদের হরফ হতে হবে। মাদের হরফ কোনটা? প্রথমে যে পড়েছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ,
জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, ঠিক আছে? ওই মাদের হরফ ওয়াও হতে হবে। এখানে যেটা বলছে টার্গেট হলো মাদের মাদের হরফ, খালি, না না, ওই মাদের হরফ মানে হলো টার্গেট হলো খালি খালি আলিফ আলিফ, আর হচ্ছে হলো ওয়াও, জজমওয়ালা ইয়া এবং জজমওয়ালা বাম পাশে ওয়াও। জেরের বাম পাশে জজমালা জজমওয়ালা ওয়া ইয়া, এবং জজমালা পেশের ইয়া। জজমালা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এক কথায় যেটাকে বলা হয় মাদের ওয়াও। হরফ, সহজ ভাষা যেটাকে বলা হয়। হ্যাঁ, ওকে। মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় 3 আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ মানে আমরা তো জানি, এই যে তা'লামুন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, মাদের হরফ হয়েছে, তারপরে একটি হরফ হচ্ছে, এরপরে ওয়াকফ। নিয়ম হচ্ছে যে মাদের হরফ হতে হবে, তারপরে একটি হরফ হতে হবে, এরপরে যদি ওয়াকফ হয় তখন 3 আলিফ টেনে পড়বো। এই যে মাদের হরফের এখানে তা'লামুন, বুঝছেন? এই যে আবু তাহের ভাই বুঝতেছেন? আবু তাহের ভাই, জি হুজুর, আচ্ছা বুঝতেছেন তো নাকি? জি হুজুর, ওইটা ঠিকভাবে বুঝতে পারছি না, 4টে ক্লাস মিসিং করছে হুজুর। হ্যাঁ, গত ক্লাসটা খুব লং টাইম নিয়ে বুঝাইছি আমি। আচ্ছা শুনেন, একটা কাজ করেন, আজকে খেয়াল করেন, যদি নাও বুঝেন আপনি গত ক্লাস জি যেটা হুজুর। আছে, গত ক্লাসের রেকর্ডটা আছে, ওটা খুব লং টাইম নিয়ে আমি দীর্ঘ সময় নিয়ে বুঝাইছি, ঠিক আছে? ওটা একটু বারবার পুনরাবৃত্তি করেন, তারপর জি আজকে যদি হুজুর। কোথাও কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করেন। মূল জিনিসটা বুঝেন, বুঝতে পারলে আপনি মুখস্থ হবে, জি হুজুর। আর না বুঝতে পারলে মুখস্থ করে লাভ হবে না। কথা কি বুঝছেন? ওই আমাদের এক জি হুজুর। বন্ধু ছিল ক্লাসে, সে ভাগফল ছাড়া ভাগশেষ বের করে ফেলছে, মানে অঙ্ক পরীক্ষা হলে মুখস্থ করে গেছে, এইবার কি করলো, ভাগফল ছাড়া ভাগশেষ ভাগ অঙ্ক বের করে ফেলছে। এবার স্যার তো ডাক দিল, কি ব্যাপার, তুমি ভাগফল ছাড়া ভাগশেষ বের করলে কেমনে তুই? পরে স্যার আমি তো আসলে এটা মুখস্থ করে গেছি, তো আমার যেটা মুখস্থ ছিল আমি ওইটাই বসে দিয়েছি আনসার, ভাগফলের আর কোনো খোঁজ খবর নাই। তো গ্রামারের ক্ষেত্রে আপনি যদি মুখস্থ করেন তাহলে লাভ হবে না, কিন্তু এটা বুঝতে হবে, বুঝলে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। কি বলেন আপনারা, তাই না? জি বুঝলে জি মুখস্থ ঠিক হওয়া আছে। একদম সহজ, আপনার ভাষায় আপনি বলবেন। ওকে, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় 3 আলিফ টেনে পড়তে হবে। উদাহরণ তা'লামুন, এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, তারপরে একটি হরফ, তারপরে ওয়াকফ। এই জন্য আমরা এখানে কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ না 1 আলিফ? 3 আলিফ। আর কিভাবে হুজুর পড়বো? যদি লিনের হরফ থাকলে তাহলে এক আলিফ। লিনের হরফ কিন্তু দেখেন, এখানে যদি জাস্ট ওয়াওটা আসতো, ওয়াও এর আগে যদি ধরেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও না হয়ে যদি আপনার জেরের বাম পাশে জজমওয়ালা বা জবরের বাম পাশে হতো, তাহলে কিন্তু এটা লিন হইতো, তখন এক আলিফ টান হইতো। জি জি, বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, বুঝতে পারছি তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হিসাব, জবরের বাম পাশে খালি আলিফ, তারপর একটি হরফ, তারপরে কি ওয়াকফ চিহ্ন হয়েছে। তাহলে আমরা এখানে কয় আলিফ টানবো? 1 আলিফ না 3 আলিফ? 3 আলিফ টেনে পড়বো। হিসাব, এখানে ওকে। 3 আলিফ এখানে মদের, ওস্তাদ, জি বলুন। হ্যাঁ ওস্তাদ, এখানে বাতে এখানে কলকলা করা লাগবে কিনা? বাতে কলকলা করা লাগবে কেন? বাতে কলকলা করা লাগবে হচ্ছে, উত্তর হচ্ছে আমরা জানি কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। হ্যাঁ, এই 5টি হরফ একটু 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 আনসারটা দিতে দেন আমাকে। মাদের হরফের আচ্ছা আমি বলি, কফ ত বা জিম দাল 5টি হরফ হচ্ছে কলকলা, এই 5টা হরফে জজম হলে কলকলা করতে হয়। তো ওয়াকফের একটা নিয়ম আছে, ওয়াকফ হয়ে গেলে তার আগের বর্ণকে জজম ধরে নেওয়া হয়। তাহলে এখানে যদিও বাইয়ের মধ্যে জজম আছে, জবর আছে, তবে ওয়াকফের কারণে এখানে আমরা জজম পড়তেছি। আর আমরা জানি বাইয়ের উপর যদি জজম হয় তখন আমরা কি করি, তখন কি হয়, কলকলা করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? আনসার পেয়েছেন ভাইয়া? আনমিউট করে, আনমিউট করতে কলকলা হবে। হবে উস্তাদ, হ্যাঁ, উত্তর পেয়েছেন কলকলা হবে। যিনি, হ্যাঁ হ্যাঁ, কলকলা কেন হবে, উত্তর পেয়েছেন? জি জি। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আসেন আচ্ছা। 3 আলিফ মদের, 3 আলিফ মদের আরেকটা প্রকার, সেটা হচ্ছে কি, কোরআনের যত জায়গায় 3 আলিফ চিহ্ন দেখা যাবে তখন কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ টেনে পড়িতে হইবে। 3 আলিফ চিহ্ন কোনটা? এই যে লামের উপর যে চিহ্নটা, বাঁকা যে চিহ্নটা, হ্যাঁ এরকম এরকম করে একটা চিহ্ন আছে না লামের উপরে, দেখেন এই যে লামের উপরে এই চিহ্নটা কোরআন শরীফের যত জায়গায় আসবে কয় আলিফ টেনে পড়বো আমরা? 3 3 আলিফ। আলিফ, 3 আলিফ। তাহলে 3 আলিফ টান দিয়ে বলি তো সবাই, লা আবুদুটা। লা আ'বুদু, আবুদু, লা আ'বুদু,
লা আচ্ছা আচ্ছা এরপর আসেন 4 আলিফ মদ। কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে, কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে 4 আলিফ পড়বো। এই যে 4 4 আলিফ আলিফের চিহ্ন টেনে কোনটা? দুই টেনে এই দিন। যে এই চিহ্নটার নাম কি? 4 4 আলিফ চিহ্ন। আলিফে 4 আলিফ চিহ্ন। 4 আলিফ চিহ্ন, হ্যাঁ এই যে চিহ্নটা। ওকে, এটা বলেন তো সবাই, 4 আলিফ টান দিয়ে পড়েন তো। আলিফ লাম আলিফ আলিফ লাম মিম হুম প প পরের সিন মিম তাহলে তাহলে এইটুকু আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? দেখেন, আমরা জানি মাদ মানে টেনে পড়া, ঠিক আছে? এই টেনে পড়ার প্রকারটা 3টা হবে, হয় 1 আলিফ টেনে পড়বো, অথবা 3 আলিফ টেনে পড়বো, অথবা 4 আলিফ টেনে পড়বো। তাহলে 1 আলিফ টেনে পড়ার আলোচনাটা কি? প্রথম হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, কিংবা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, কিংবা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই 3 অবস্থা আপনি 1 আলিফ টেনে পড়েন। উদাহরণ বা বিবু দিতে পারেন, অথবা নুহিহা, ঠিক আছে? এখানে আছে। এরপরে বলছি যে খারা জবর খারাজের উল্টো পেশ হলে 1 আলিফ টেনে পড়বো আমরা, ঠিক আছে? তা তি তু। তারপরে আমরা পড়েছিলাম লিনের একটা কথা, যে লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। এই ওয়াও কিংবা ইয়া কোনো একটি হরফ যদি হয়, তারপরে একটি হরফ, এরপরে যদি ওয়াকফ হয়, 1 আলিফ টেনে পড়বো। উদাহরণ খৌফ, বাইত। শেষ 1 আলিফের আলোচনা, আর নাই। 3 আলিফের আলোচনা কি? মাদের হরফ হওয়া শর্ত, মাদের হরফ হতে হবে, তারপর একটি হরফ, তারপরে ওয়াকফ। 3 আলিফ টেনে পড়ি। তা'লামুন, হিসাব। আরেকটা আলোচনা, 3 আলিফ চিহ্ন পেয়েছেন তো, 3 আলিফ টেনে পড়েন। উদাহরণ লা আ'বুদু। আর 4 আলিফ চিহ্ন থাকলে কি? 4 আলিফ টান। আলিফ লাম মিম। এইটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? সংরক্ষণ হয়েছে, মাথায় সংরক্ষণ আমাদের হয়েছে? প্রশ্ন করলে তো বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি কে নাম কি? আবু তাহের ভাই, আমির ভাই, আমির ভাই, মোটামুটি কেন? সমস্যা কোন জায়গায়? এখন তো পারি, কিন্তু ভুলে যাই মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নাই। সেট থাকে না এইটা তো। প্র্যাকটিস করব তো, তখন দেখবেন এটা আরো ক্লিয়ার। বুঝছেন তো নাকি আমির ভাই? এতটুকু বলেন। জি জি, আচ্ছা, ইনশাআল্লাহ। এটাই এনাফ ইনশাআল্লাহ। কারণ আমরা এটা ওয়ালাইকুম সালাম, প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস করব। বলুন। ওয়ালাইকুম আমি সালাম। হুজুর কয়দিন মিস করছি, বাড়িতে গেছিলাম, আপু অসুস্থ ছিল আর কি, একটু আল্লাহ দেখতে সুস্থতা গেছিলাম আর দিক, কি। রাইতে মোবাইল নেই। আল্লাহ সুস্থতার দিক দোয়া করি। তো ইনশাআল্লাহ ক্লাস এখন বাকি যেগুলো আছে একটু মেহেরবানি করে করবেন। কোথাও যদি না নুন বুঝতে পারেন অথবা মিমের আমাকে উপর তাসদিদ হলে বলবেন। অবশ্যই গুণনা করতে রেকর্ড গুলো হবে। তো সবগুলাই দেওয়া আছে, হ্যাঁ? নুন এই যে এবং বিশেষ করে মিমের উপর গ্রামার। তাসদিদ না, হলে রেকর্ড ক্লাসগুলি অবশ্যই আমি গুণনা শুনতেছি আর করতে কি, হবে। প্রতিদিনই আমি রেকর্ড ক্লাসগুলি শুনে হ্যাঁ হ্যাঁ, নিছি। বিশেষ করে গতকালকে ক্লাসে আমরা একটু লম্বা সময় নিয়ে বারবার, আজকে একটু হালকা ভাবে বলতেছি, তাই না? কারণ আমরা অলরেডি গতকালকে এটা খুব হার্ড ভাবে আমরা আলোচনা করেছি, বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পরবর্তী পড়া যায়নি। আর আজকে একটু হালকা আলোচনা করতেছি, কারণ গতকালকে এই পড়াটাই আমরা মূলত আলোচনা করছিলাম, ঠিক আছে? তো একটু মেহেরবানি করে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে জিজ্ঞাসা করেন। আর রেকর্ড তো দেওয়া আছে, যখন যে জিনিসটাই না বুঝে আসবে রেকর্ড দেখার সময় আমাকে সাথে সাথে মেসেজ করেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হুজুর, ওই ওই যে সময় গ্রুপে মনে হয়, সরি সরি বলুন। হুজুর, কন্টিনিউ করেন। না, ওই যে গ্রুপে মনে হয় 8 নাম্বার পিডিএফটা মিসিং, আচ্ছা, 8 মিসিং হলে নম্বর আমাকে ক্লাসের। মেসেজ করেন, হ্যাঁ? একটু কষ্ট করে মেসেজ করেন, ওকে, হ্যাঁ? মেসেজ করলে আমি পাঠিয়ে দিই। ওকে, ঠিক আছে। থ্যাংক সবাই এই যে সবাই একটু সবার কাছে লিনের অনুরোধ। লিনের হরফের বিষয়টা একটু ক্লিয়ার করে। লিনের হুজুর, হরফের বিষয় বুঝেন নাই? আচ্ছা বলে দিই, শুনেন। লিনের হরফ হচ্ছে 2টি, ওয়াও এবং ইয়া। আগে এই জিনিসটা বুঝতে হবে, লিন মানে আরবি গ্রামারের একটা নাম। প্রশ্ন করছেন কি আবু তাহের ভাই নাকি? হ্যাঁ, জি হুজুর। ওকে। ধরেন আপনার নাম জি একটা হুজুর। আপনার নাম কি আবু তাহের নাকি? তো গ্রামারের ভাষায়ও এরকম গ্রামারে জি, আবু তাহের। অনেকগুলা জিনিস আছে। তার মধ্যে একটা গ্রামারের নাম হচ্ছে লিন। ওকে ফাইন, বুঝতে পারলাম। লিন, লিনের হরফ হলো 2টি, ওয়াও এবং ইয়া। তো লিনের গ্রামারটা কিভাবে ব্যবহার হচ্ছে বলা হয় যে যে আপনি যদি কোথাও যদি দেখেন ওয়াও অথবা ইয়া আসছে, এই যে ওয়াও ইয়া আসছে, ওয়াও অথবা ইয়া, তারপরে একটি হরফ আসছে, এরপর যদি ওয়াকফ হয় তখন 1 আলিফ টেনে পড়বেন। শর্ত হচ্ছে কি? লিনের হরফ হতে হবে
এরপরে একটি হরফ হতে হবে, তারপরে গিয়ে ওয়াকফ থামার চিহ্ন আসতে হবে, তখন এক আলিফ টেনে পড়তে হয়। বুঝতে পেরেছেন আমার কথা? সময় শব্দ শেষে বসবে। হ্যাঁ। আচ্ছা, এই এরপর এক আসি, আলিফ কার উপরে দিচ্ছি? এই এক আলিফ টানটা লিনের হরফের উপরে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। আমার জুমের লাইসেন্সটা ছুটে গিয়েছে আজকে, বুঝতে পেরেছেন? হঠাৎ করে ক্লাসে ঢুকে দেখি যে লাইসেন্সটা ছুটে গেছে। এটা হয়তো ক্লাস শেষ করার পর ঠিক করতে হবে। এই মুহূর্তে ঠিক করতে গেলে ক্লাস কেটে যাবে। মানে ক্লাস কেটে যাবে বলতে কি, লং টাইমের জন্য মিসিং হবে ক্লাস। আমি সবাইকে নতুন করে ক্লাসের লিঙ্কটা আবার দিচ্ছি, একটু মেহেরবানি করে সবাই কষ্ট করে আবার একটু যুক্ত হয়ে নেন। আমি লিঙ্কটা কেটে দিচ্ছি এবং পুনরায় লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে। একটু সবাইকে বলে রাখি, যেহেতু ক্লাসটি রেকর্ড হচ্ছে, হ্যাঁ, একটু 1-2 মিনিট পর হয়তো লিঙ্কটা যাবে, তো সবাই একটু অপেক্ষা করেন। আমি ইনশাআল্লাহ লিঙ্কটা পাঠিয়ে দিলে সাথে সাথে সবাই যুক্ত হয়ে যায়। কালকে থেকে আবার লাইসেন্সটা ওকে করে নেব ইনশাআল্লাহ, তখন আর প্রবলেম হবে না। স্ক্রিন শেয়ার যদি দেখা যায় আমাকে একটু শিওর করবেন। জি, দেখা যায়। দেখা যাচ্ছে হুজুর। পারতেছি না, লিঙ্কটা অ্যাক্সেস নেয় না, দিলে চলে যায় সাথে সাথে আবার। লিঙ্ক অ্যাক্সেস নিচ্ছে না। আসছে তো, লিংক আসছে, আচ্ছা, দেখা যাচ্ছে তো। মিজানুর রহমান ভাই, আপনি কি যুক্ত হয়েছেন? মিজানুর রহমান ভাই, আপনি বের হয়ে আবার রিজয়েন করেন, রিজয়েন করলে হবে। মিজান ভাই কি যুক্ত হতে পেরেছেন? ওকে, আমি মিজান ভাইকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি প্রয়োজনে। গ্রুপ করা আছে না, গ্রুপে লিংক পাঠিয়ে দিলে হ্যাঁ তো হ্যাঁ অটো চলে হ্যাঁ যাওয়ার হ্যাঁ, কথা। পাঠিয়েছে সম্ভবত। উনি প্রথম লিঙ্ক যেটা আছে সেটাতে ট্রাই করছেন বোধহয়। প্রথম লিঙ্ক তো কাজ করবে না, দ্বিতীয় লিঙ্ক। আচ্ছা, স্ক্রিন অবশ্যই দেখা যাবে এখন। একটু বলবেন, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? তাহলে মাদের আলোচনা আমাদের শেষ, ঠিক আছে? এখন আমরা আসি গুন্নার আলোচনা। গুন্না কি কি? যে নুন অথবা মিমের উপর তাসদিদ হলে আমরা কি করব? গুন্না করে পড়বো। উদাহরণ, আন্না, আম্মা, আম্মা। আনের যত জায়গায় নুন অথবা মিমের উপর তাসদিদ দেখবো আমরা কি করব? গুন্না করে পড়বো। আর এই গুন্নার নাম কি বলেন তো সবাই? গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না, ওয়াজিব ওয়াজিব গুন্না। ওকে, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। আচ্ছা, এরপর আমরা জানি জজম যুক্ত নুনকে কি বলে? নুন সাকিন বলে। জজম যুক্ত নুনকে কি বলে? উদাহরণ, আন ইন উন। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন, তানবিন বলে। তানবিন। নুনে সাকিন বা তানবিনের পর যদি হামজা হা হা খ আইন গইন র লাম ব্যতীত আরবি 29টি হরফ আসলে, অন্য কোন হরফ আসলে কি করব আমরা? গুন্নাহ করে পড়বো। গুন্না সহকারে পড়তে হবে। গুন্না সহকারে মানে 8 হরফ আসলে কি করব না? গুন্না করব না। 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে কি হবে? গুন্না করে পড়বো। বাকি 21টিতে গুন্না হবে। জি জি বাকি 21টিতে গুন্না হবে। জি জি বাকি 21টিতে গুন্না হবে। আপনি যদি কোথাও দেখেন নুনে সাকিন অথবা তানবিন আসছে, মানে নুনের উপর সাকিন কিংবা তানবিন আসছে, আপনাকে খেয়াল করতে হবে তারপরের হরফটা কি। তারপরে যদি 8টি হরফ আসে, এই যে 8টা হরফ, এই 8 হরফ যদি আসে তাহলে কি হবে না? গুন্না হবে না। আর এই 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে কি করব? গুন্না করব। তাহলে এখানে কি আছে? হামজা হা হা খ আইন গইন র লাম। গতকালকে বলেছিলাম এটা মুখস্থ করতে হবে। হামজা হা হা খ আইন গইন র লাম। হামজা হা 8টা হরফ কি কি বলেন তো সবাই? আইন গইন র লাম। আচ্ছা, একটু ক্লিয়ার করবেন সবাই। 8 হরফ আসলে নুনে সাকিন বা তানবিনের পর যদি 8 হরফ আসে তাহলে কি গুন্না করতে হবে নাকি হবে না? আর 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে কি গুন্না করতে হবে নাকি হবে? ওকে, আচ্ছা, এবার আমি যাকে প্রশ্ন করব উনি আনমিউট করবেন এবং আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, মমিনুল ইসলাম ভাই একটু আনমিউট করে দেন প্লিজ। মমিনুল ইসলাম ভাই। ওকে, মমিন ভাই এখানে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন তো লাং তাফআলু এখানের মধ্যে কি গুন্না হবে নাকি হবে না? প্রথম প্রশ্ন। লাম তাফআলু নাম যেহেতু আছে গুন্না হবে না। বাকিরা বলেন না, আপনি একটু খেয়াল করেন, জাস্ট খেয়াল করেন। এখানে গুন্না হবে। গুন্না হবে, আচ্ছা, কেন গুন্না হবে বুঝিয়ে বলেন তো।
ওই যে আটটি হরফের মধ্যে এই হরফটা নাই। মমিনুল ভাই কেন গুণ হবে? যেহেতু 8 হরফ এখানে নাই, এই যে নুন এই আছে, জন্য গুণ করব। ওকে, তাহলে কিভাবে বলবো? লান তাফআলু, এভাবে। ওকে ওকে, আচ্ছা। এরপরে আনমিউট করবেন হচ্ছে আবু জাফর ভাই, আনমিউট করেন শুধু আবু জাফর ভাই। আবু জাফর ভাই একটু আনমিউট করেন আবার। আবু জাফর ভাই আছেন? হ্যাঁ, আনমিউট করেন। ওকে ওকে, এখানে খয়রন কাসিরনের মধ্যে গুণ হবে নাকি হবে না? গুণনা হবে। কেন গুণ হবে? এই 8টা হরফের বাদে অন্য হরফ আছে, কাফ আছে, কাফ। আর একটু ক্লিয়ার করে বলেন। এখানে তানভিন হয়েছে, আমরা জানি তানভিনের পর যদি 8 হরফ আসে গুণ হবে না, আর 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে কি হয়? গুণ হয়। এখানে তানভিন গুণনা হয়েছে, হবে। তানভিনের পর কি আসছে? 8 হরফ হয়নি, এই জন্য গুণ হবে। ঠিক আছে, জি 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 ওকে জি গুড, জি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কে বলবে? এরপর হচ্ছে মিজানুর রহমান ভাই যুক্ত হয়েছেন নাকি? মিজান ভাই আনমিউট করেন। মিজানুর রহমান ভাই, জি এখানে জি মাইয়া আমালের মধ্যে গুণ হবে নাকি হবে না? মাইয়ামাল, হুম, এটা গুণা হবে। কেন গুণ হবে? এটা ওই যে এই যে গইন, এটা কি ফা, এটা এটা কি ইয়া ইয়া মিম, মিম আছে, এই জন্য ওই যে 8টা হরফ এটার মধ্যে নাই, 8টা হরফে ব্যতীত আছে। হুম, আচ্ছা, এই আনসার এই হয়েছে। জন্য তবে আর এই একটু জন্য সুন্দর করে বললে যেটা হয়, যেখানে নুনে সাকিনের পরে ইয়া আসছে, ইয়া 8 হরফের মধ্যে ইয়া পড়ে আছে। নাই। ঠিক আছে, জি নুনে সাকিনের পর, কারণ নুনে জি জি, সাকিন তানবিন যদি না বলি তাহলে তো আলোচনা আসেই না, কারণ এটা মূলত যেহেতু নুনে সাকিন আসে তানবিনের না। গুণ নিয়ে আলোচনা চলতেছে। নুনে সাকিনের পরে জি কি জি, আসছে? ইয়া আসছে, আর ইয়া ইয়া 8 আসছে, হরফের মধ্যে পড়ে না। আমরা জানি 8 হরফ হলে মধ্যে কি পড়ে হয় না, না? গুণনা হয় না। 8 হরফ ব্যতীত গুণা গুণা বাকি হয়। হরফ আসলে গুণনা হয়। আচ্ছা, ঠিক আছে, জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদের কিন্তু জিজ্ঞাসা করব, সামনে উদাহরণ আরো আসবে আমরা যখন কোরআন শরীফের আয়াতগুলোতে যাব। ওকে, এরপর আমরা আসি মিম সাকিন। মিম সাকিন কাকে বলা হয়? জজম যুক্ত বা সাকিন যুক্ত মিমকে কি বলা হয়? সবাই বলেন, মিম সাকিন বলে। জজম যুক্ত মিমকে কি বলা হয়? মিম সাকিন বলে। মিম সাকিন, আনমিউট করতে হবে, আনমিউট করে বলেন। আচ্ছা, মিম সাকিনের গুণনা কখন হয়? বলা হয় যে মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে তখন কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। উদাহরণ এখানে দেখেন, এই যে মিমে সাকিন হয়েছে তারপরে মিম আসছে, আমরা এখানে গুণনা করে পড়বো। ওয়ামা হুম বিমুমিনের মধ্যে মিমে সাকিন হয়েছে তারপরে বা আসছে, গুণনা করে পড়বো। এখানে যদি বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসতো তাহলে কিন্তু গুণনা হতো না। তাহলে মিমে সাকিনের গুণনা কাকে বলা হয়? মিমে সাকিনের পর কোন কোন হরফ আসলে গুণনা হয় বলেন তো সবাই? ওয়ামা ওয়াহুম মুহতাদুন। আচ্ছা, ডক্টর রেজাউল হাসান ভাই আছেন? ডক্টর রেজাউল হাসান ভাই আছেন? আনমিউট করতে হবে যদি থাকেন। ওকে, এবিএম ইসরায়েল ভাই আছেন? ইসরায়েল ভাই, জি ইসরায়েল ভাই এখানে আছি। বলেন তো, এখানে গুণনা কেন হয়েছে বলেন তো? মিম সাকিনের পর মিম আছে। ওকে ওকে, এখানে আরো একটা গ্রামার হয়েছে, কি বলেন তো? তাসদীদ। গুড, তাসদীদ হলে কি গুণনা হয়? ওয়াজিব গুণনা নাকি? জি এখানে দুইটা গ্রামার একসাথে হয়েছে। মিমে সাকিনের পরে মিম আসার কারণে গুণনা হচ্ছে, কারণ এটা মিমে সাকিনের গুণনা। আরেকটা গুণনা হচ্ছে যে মিমের জি উপর তাসদীদ, আমরা জানি নুন মিমের উপর তাসদীদ জি হলে গুণনা, ওইটা ওয়াজিব গুণনা। জি একসাথে কয়টা জি, গ্রামার হয়েছে? দুইটা গ্রামার। কয়টা? দুইটা দুইটা। গ্রামার। ওকে, আচ্ছা, মুজাম্মেল হক ভাই আছেন? ওকে, এই যে ওয়ামা হুম, এখানে কি গুণনা হবে নাকি হবে না? ওয়ামা হুম হবে। হবে। কেন হবে বলেন আবার তো? ওই বা হরফ ওই 8টার মধ্যে নাই। ওকে, আমরা জানি মিমে সাকিনের পরে বা আসলে কি হয়? গুণনা হয়। তাহলে আমরা গুণনা করে পড়বো, কিভাবে পড়বো? ওয়ামা হুম ওয়া হুম বিমুমিনিনা। বিমুমিনিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা। উচ্চারণটা আবার বলেন তো কাইন্ডলি। বলছি বলছি।
ওয়ামা وما হুম هم বিমুমিনিনা। وما هم بمؤمنين ওকে, কলকলার হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল। কলকলার হরফ কয়টি সবাই বলেন তো? 5টি। সাইফুদ্দিন ভাই, সাইফুদ্দিন ভাই আনমিউট করেন। ক বা জিম দাল ক বা জিম দাল কফ ত বা জিম বা দাল জিম দাল। সাইফ ভাই, সাইফ ভাই একটু উত্তর বলেন তো, কলকলার হরফ কয়টা? 5টি। কি কি? ক, বা, জিম দাল। জিম দাল। ওকে ওকে, এই 5 হরফে জজম আগের পাতা হলে কলকলা বা পাবে প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই 5 হরফে জজম হলে কি করতে হয়? কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। ওকে, উদাহরণ কি? আমি কি আক হয় পড়বো নাকি আক পড়বো বলেন তো সবাই? একটু প্রতিধ্বনির ন্যায় করে পড়তে হবে। আত পড়বো নাকি আত পড়বো? মাজহারুল ভাই, কাজী মাজহারুল ভাই, আপনি কি বুঝতেছেন? ভাইয়া বুঝতেছেন বলা? বুঝতেছি ওকে, কোথাও কনফিউশন হলে বললেন। আজকে আলোচনাগুলো আর কি অনেকটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। ওকে, আব পড়বো নাকি আবে পড়বো বলেন তো সবাই? আজ পড়বো নাকি আজে পড়বো? আজ পড়বো নাকি আদে পড়বো? আশা করি আপনারা নিজেরাও বুঝছেন। কাউকে যদি বুঝাই দিতে বলেন, পারবেন তো বুঝাই দিতে? কেন এখানে আমি সেট করে পড়তেছি। তাহলে তো এখানে কোরআনের পাঠশালা একাডেমির জন্য কয়েকজন শিক্ষক বুকিং দেওয়া যায় নাকি? দেওয়া যায় কিনা? যেহেতু আপনারা বুঝতেছেন, আপনারা বুঝতেছেন যেহেতু। ওকে, আচ্ছা, আল্লাহ শব্দের লামকে কখনো আমরা মোটা করে পড়ি, আল্লাহ পড়ি, কখনো পাতলা করে পড়ি। যেমন কুল হুয়াল্লাহু ল, আল্লাহ শব্দের লামকে ল করে পড়ছি, আবার পাতলা করে পড়ছি। বিসমিল্লাহি, কখন মোটা কখন পাতলা? এটার উত্তর হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জবর বা পেশ হবে তখন লাম অক্ষরটাকে মোটা করে পড়তে হবে, আর জের হলে পাতলা। আল্লাহ শব্দের লাম, এই যে আল্লাহ শব্দের লামের আগে যদি জবর হয় কিংবা এই যে আল্লাহ শব্দের লামের আগে যদি পেশ হয়, এই দুই অবস্থায় মোটা করে পড়তে হয়। কিন্তু আল্লাহ শব্দের লামের আগে যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ না বিসমিল্লাহ, জেরের কারণে। আচ্ছা, এবার আনমিউট করেন, আমি প্রশ্ন করি। এখানে কে কে উত্তর দিবেন? ওকে, বলেন মিজানুর রহমান ভাই, মুজাম্মেল, মুজাম্মেল ভাই বলবেন? আচ্ছা বলেন ওস্তাদ। ওকে, এখানে আমরা আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো, মোটা না পাতলা করে? ওস্তাদ এখানে আমরা মোটা করে পড়বো, কারণ আগে খবর আছে আল্লাহু। হ্যাঁ, আল্লাহু। ওকে, হারুনুর রশিদ ভাই, হারুনুর রশিদ ভাই, আমরা এখানে আল্লাহুম্মা পড়বো নাকি আল্লাহুম্মা পড়বো বলেন তো, মোটা না পাতলা? পাতলা পড়বো, এখানে আল্লাহুম্মা পড়বো। মোটা না পাতলা? পাতলা। কেন পাতলা করে পড়বো? আল্লাহ বললেন না, তা আল্লাহ ল বললে তো মোটা হয়ে যাচ্ছে। মোটা না পাতলা, আবার উত্তরটা দেন। মোটা। আচ্ছা, আমি মার্কটা আবার করছি। এখানে আল্লাহুম্মা, এটা মোটা করে পড়বো না পাতলা করে পড়বো? আল্লাহুম্মা, এটা পাতলা করে পড়বো। পাতলা করে তো না, আমরা তো জানি আল্লাহ শব্দের লামের আগে জবর আর পেশ থাকলে মোটা। তাহলে আল্লাহ শব্দের লামের আগে এখানে কি আছে? জবর আছে না? তাহলে মোটা না পাতলা? জবর আছে, পেশও আছে পরে। জবর পরেরটা দরকার না, আমার জাস্ট আগের হরফ। আল্লাহ শব্দের লামের আগে জবর হলে বা পেশ হলে মোটা। এই যেখানে কি বলছে, আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জবর বা পেশ হয় তখন লাম অক্ষরটিকে মোটা করে পড়তে হয়। তাহলে এখানে যে আল্লাহ শব্দ আছে, এই আল্লাহ শব্দের লামের আগে জবর না, তাহলে মোটা না পাতলা করে পড়বেন? মোটা। তো কিভাবে পড়বেন? আল্লাহুম্মা পড়বেন না আল্লাহুম্মা পড়বো? ওকে, বুঝতে পেরেছেন এবার? ওকে, সাইফুল ইসলাম ভাই আপনি বলুন, নারুল্লাহ এটা কি মোটা করে পড়বো না পাতলা করে পড়বো? এটা মোটা করে পড়বো। কেন পড়বো মোটা? কারণ আল্লাহ শব্দের লামের ডান পাশে পেশ হয়েছে এবং জবর হইলে আল্লাহ শব্দের লামের ডান পাশে যদি পেশ বা জবর হয় তাহলে মোটা করে পড়তে হয়। ওকে, যেহেতু পেশ আসছে এই জন্য করতে হবে নারুল্লাহি। ওকে ওকে ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। জহিরুল ইসলাম ভাই আছেন? জহিরুল ইসলাম ভাই,
অনেকে, হ্যাঁ জি জহির ভাই, জি আসসালামু ভাইজান, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে রসুল্লাহ মোটা করে পড়বো নাকি পাতলা করে পড়বো? মোটা করে। কেন কেন মোটা করে পড়বো? এখানে মোটা করে পড়বো, কেন কেন মোটা করে পড়বো? আল্লাহ শব্দের আগে কি কারণ হচ্ছে? হলো আল্লাহ শব্দের শব্দের পূর্বে পেশ আগে আছে। লামের উপরে পেশ আছে। গুড, মাশাআল্লাহ। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, আল্লাহ শব্দের লামের আগে যদি জবর বা পেশ হয় মোটা করে পড়বো, ঠিক আছে? এখানে এই উদাহরণগুলো আছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু বলবেন, বিসমিল্লাহ পড়বো নাকি বিসমিল্লাহ? মোটা না পাতলা করে পড়বো? পাতলা করে পড়বো। পাতলা করে পড়বো। কেন পাতলা করে পড়বো? এখানে জের আছে। আল্লাহ শব্দের লামের আগে কি আছে? জের আছে। জের আছে। লিল্লাহ পড়বো নাকি লিল্লাহ পড়বো? লিল্লাহ। পাতলা করে পড়বো। তাহলে এই যে মনে করেন আমরা যে সূরা ফাতিহা পড়ি, হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে কি আছে? এই যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা কি লিল্লাহ পড়বো নাকি লিল্লাহ পড়বো? লিল্লাহ। কেন? আল্লাহ শব্দের লামের আগে কি আছে? জের আছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে অনেকে কুল হুয়াল্লাহু পড়ে, অনেকে কুল হুয়াল্লাহু পড়ে। আমি একটু লিখে দেখাই, কুল হুয়াল, ওকে। এখানে এখানে আপনারা বলেন তো, কুল হুয়াল্লাহ পড়বো না লা পড়বো? কোনটা পড়বো? কেন ল হবে? কেন? আল্লাহ শব্দের নামের আগে কি হয়েছে? জবর হয়েছে। হুজুর এখানে আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবো কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই যে আপনি যে কলকলা বললেন যে আদে আজে আবে, যে আমরা যখন এই যে এই সূরাটা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আহাদ, আহাদে কই না কেন? আহাদ, আহাদ এভাবে হবে উচ্চারণটা, কলকলা হবে। আহাদে হবে না, হ্যাঁ হ্যাঁ আহাদ হবে না। না না, শুধু আহাদ বরাবর হবে না, এভাবে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝছেন? জাস্ট সরাসরি বললে গ্রামার অনুযায়ী আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না, যারাই পড়ুক। মসজিদের ইমাম সাহেবও যদি পড়ে উনারটাও ভুল, কারণ গ্রামার আপনার সামনে আছে, আপনি নিজে বলতে পারবেন কাটটা হচ্ছে কাটটা হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আহাদ না বলে আহাদ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু ইয়ে হবে। আচ্ছা, পুরো ক্লাসের শুনেন আপনারা, আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। তার আগে আমি পুরো ক্লাসের পড়াটা, পুরো গ্রামারটা একদম A to Z আমি একবার বলি। আমি সবাই মিউট করে দিয়েছি, সবাই আমি নিজে মিউট করেছি। একটু সবাই মিউট থাকেন, আনমিউট করতে বলে আনমিউট হয়। আমি পুরো পড়াটা একটাবার বলি, জাস্ট মনোযোগ সহকারে শুনেন, পুরো গ্রামারটা একসাথে বলি। গ্রামারের মধ্যে কয়েকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। হয় টানের পড়া হবে, 1 আলিফ মদ 3 আলিফ বা 4 আলিফ মদ, একটা পার্ট। আর একটা হচ্ছে গুন্নাহের পার্ট, যে নুনে সাকিন তানভিনের গুন্না অথবা মিমে সাকিনের গুন্না। আরেকটা পার্ট আলোচনা করলাম কলকলা। আরেকটা আলোচনা করলাম হচ্ছে আপনার আল্লাহ শব্দের লামকে কখন মোটা করতে হয়, পাতলা করতে হয়। এইটা হচ্ছে পুরো সার নির্যাস, একটা বেসিক কথা। এবার একটু বিস্তারিত যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে 1 আলিফ মদ যেটা বলি, মদ টান যেটা, সেটা 3 প্রকার। হয় 1 আলিফ টেনে পড়তে হবে, অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, অথবা 4 আলিফ। 1 আলিফ মদ কোনটা কোনটা আপনারা মনে মনে আমার সাথে মিলান, বা আপনারা এখানে মুখে মুখেও বলতে পারেন মিউট অবস্থায়। যে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন মাদের হরফ, জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও যখন হবে তখন মাদের হরফ। এই 3 অবস্থা 1 আলিফ টেনে পড়তে হয়। উদাহরণ নুহিহা, কারো যদি এই উদাহরণ মনে না থাকে তাহলে বা বি বু সহজ উদাহরণ মনে রাখতে পারেন। এরপর খারা জবর খারাজে উল্টো পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টো পেশ বু, বা সরি হ্যাঁ হ্যাঁ বা উল্টো পেশ বু, বা বি বু। এরপর আমরা পড়েছিলাম লিন। লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। আপনি কোরআন শরীফে কোথাও দেখছেন এই যে লিনের হরফ আসছে, মানে ওয়াও অথবা ইয়া কোনো একটি হরফ আসছে, তারপর আপনি খেয়াল করবেন এরপর লিনের হরফের পর যদি একটি হরফ হয় তারপরে যদি ওয়াকফ হয়। আবারও বলছি, লিনের হরফের পর যদি একটি হরফ হয় তারপরে যদি ওয়াকফ হয় থামার স্থান, তাহলে আমরা 1 আলিফ টেনে পড়বো। উদাহরণ খৌফ, বাইত। প্রশ্ন করে অনেকে, উস্তাদ টানটা কোথায় দিব? টানটা দিবেন ওই লিনের হরফ ওয়াও কিংবা ইয়া এর মধ্যে মূলত টানটা হবে। আচ্ছা, এরপরে আসেন 3 আলিফ মদ সম্পর্কে। 3 আলিফ মদ কি? যে মাদের হরফ হওয়া শর্ত, মাদের হরফ হতে হবে, মানে জবরের বাম পাশে খালি আলিফ বা জেরের বাম পাশে এই যে মাদের হরফ, এইটা হতে হবে। যে কোথাও মাদের হরফ হয়েছে তারপরে একটি হরফ তারপরে ওয়াকফ, তাহলে 3 আলিফ টেনে পড়ুন। উদাহরণ
তা'লামুন, হিসাব। আরেকটা সহজ 3 আলিফ মদ হলো 3 আলিফ চিহ্ন যেখানে পাবেন বাঁকা চিহ্নটা, সেখানে আমরা কি করব? 3 আলিফ টেনে আমরা পড়বো। উদাহরণ, লা আ'বুদু, সব থেকে সহজ উদাহরণ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা কাফিরুন প্রত্যেকটা লাইনে প্রায় 3 আলিফ মদ আছে, শেষ আয়াত ব্যতীত। 4 আলিফ মদের কাজ কি? যে 4 আলিফ মদ যেখানে আসবো সেখানে আপনি কি 4 আলিফ টেনে পড়ুন। 4 আলিফ চিহ্নটা যেখানে আসে, উদাহরণ, আলিফ লাম মিম। এরপর আলোচনা হচ্ছে গুন্নাহের সম্পর্কে। গুন্না কোথায়? যে নুন অথবা মিমের উপর যখনই তাসদীদ হয় তখন আমরা কি করব? গুন্না করে পড়বো, এবং এই গুন্নাটিকে বলা হয় ওয়াজিব গুন্না। উদাহরণ, আন্না, আম্মা। কোরআনের যত জায়গায় আপনি নুন মিম দেখছেন, খেয়াল করবেন উপরে তাসদীদ আছে কিনা, তাসদীদ থাকলে গুন্না করে, শেষ কথা। এরপর আমরা বলেছিলাম যে দেখেন, নুনের উপর জজম বা সাকিন থাকলে এটাকে বলা হয় নুনে সাকিন। আর তানভিন কাকে বলা হয়? 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হয়। ঠিক আছে, আপনি যদি কোথাও দেখেন নুনে সাকিন আসছে, মানে নুনের উপর সাকিন আসছে কিংবা তানভিন আসছে, তখন আপনার করণীয় যেটা, তার পরের হরফটা কি? আপনারা খেয়াল করেন, গ্রামারের ক্ষেত্রে কখনো কখনো আমরা তার পরের হরফ খেয়াল করতে বলছি, কখনো কখনো যেমন আল্লাহ শব্দের ক্ষেত্রে আবার তার আগের হরফ। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যেখানে পরের হরফের সাবজেক্ট আছে সেখানে পরের হরফ অনুযায়ী গ্রামার ফিট করবেন, যেখানে আগের হরফ অনুযায়ী গ্রামার ফিট করতে বলে সেখানে আগের হরফ ফলো করে ঠিক করবেন। এমন করবেন না যে পরের হরফে খেয়াল করতেছেন আগের হরফ, তাহলে আপনি সলিউশন বা রেজাল্টটা কি সেটা আপনি পাবেন না। তো নুনে সাকিন তানবিনের ক্ষেত্রে কিন্তু পরের হরফ খেয়াল করব। কোথাও নুনে সাকিন তানবিন আসছে, তারপরে যদি ওই 8টা হরফে কোনো একটি হরফ আসে তাহলে গুণনা করব না। 8 হরফ ব্যতীত বাকি হরফ যদি আসে তাহলে কি করব? গুণনা করে পড়বো। মিমে সাকিনের আলোচনা হচ্ছে যে মিমে সাকিনের পরে যদি বা মিম আসে তাহলে গুণনা করে পড়েন, বা মিম ব্যতীত বাকি হরফ আসলে গুণনা করব না। কলকলার হরফ হলো 5টা, কফ, তোয়া বা জিম, দাল। এই 5টা হরফ আসতে প্রতিধ্বনির নেয়, একটু রিপিট সাউন্ডের নেয়। আবের জায়গায় আবে, আতর জায়গায় অত, আজের জায়গায় আজে, একটু রিপিট প্রতিধ্বনির ন্যায় করে পড়বো। আল্লাহ শব্দের আলোচনা কি? আল্লাহ শব্দের আলোচনা হচ্ছে, দেখেন আপনি কোথাও যদি আল্লাহ শব্দ দেখেন, ডাইরেক্ট সরাসরি আল্লাহ শব্দ থাকতে হবে। আল্লাহ শব্দ যদি আপনি দেখেন, তার আগের হরফ খেয়াল করেন, তার আগের হরফ যদি জবর বা পেশ থাকে মোটা করে পড়েন, জের থাকলে পাতলা করে পড়েন, কথা শেষ। এ হচ্ছে গ্রামার। এবার আপনারা আনমিউট করেন, আপনারা বুঝতে পারছেন কিনা একটু মেহেরবানি করে জানাবেন। আনমিউট করেন সবাই। ইনশাআল্লাহ বুঝতে পারছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই পড়ার উপরে? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা সামনে এগুলো প্র্যাকটিস করব। এই যে মনে করেন আজকে আপনাদেরকে বুঝাইলাম প্রথম দুইটা ক্লাস আমরা অতিক্রম করে, সামনে প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে ক্লিয়ারলি ধরাই দিব যে এখানে কেন গুণনা হয়েছে, কেন গুণনা হয়নি। আশা করি এই জিনিসটা আমার মনে হয় আমাকে বোঝানোর আগে আপনারা নিজেরাই আনসার দিয়ে দিতে পারবেন যে এখানে কেন গুণনা হচ্ছে, কেন গুণনা হয়নি। হ্যাঁ আমির ভাই বলেন। আমার একটা প্রশ্ন, বলেন। ওই আর কি কোন সূত্র আছে না এই সূত্র শেষ? এইটাই আরো ভাই, আসবে সূত্র? এইটাই সূত্র, 99% সূত্র এটাই। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ এইটার উপরে আলহামদুলিল্লাহ আপনারা গ্রামারের ইনশাআল্লাহ আপনারা চালায় যেতে পারবেন ইনশাআল্লাহ। বিশাল বড় গ্রামার। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, এটা ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আপনাদেরকে আমি এক কথাই বলে দিয়েছি না যে ভাই 4 আলিফ চিহ্ন যেখানে পান সেখানে 4 আলিফ টান দেন। এবার আমি যদি আপনাকে গ্রামারের বিস্তারিত আনি তাহলে কেমন হবে জানেন? গ্রামার এইভাবে বলছে, গ্রামারের বইগুলাতে যে 4 আলিফ মদ 5 প্রকার। কি 5 প্রকার? 5 প্রকার নামগুলো শুনেন, নামগুলোও শুনতে তো ভয় লাগে। মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। এরপর আসে মদ্দে লাজিম, হরফি আবার মুখাফফাফ কাকে বলে? মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা না থাকিলে হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হইয়াকে মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ বলে। উদাহরণ দেন। এভাবে প্রত্যেকটা আলাদা 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 করে সংজ্ঞা, বিশাল লং টাইম চলে যেত। এই মানে প্রায় 1 থেকে 1.5-2 পৃষ্ঠার একটা পড়া। জাস্ট আপনাকে একটা কথাই বলেছি, দেখেন 4 আলিফ চিহ্ন যেখানে পাবেন সেখানে 4 আলিফ টান দেন। মূলত সারমর্ম কথা এটাই, কিন্তু আসলে বাস্তবিক এটাই কথা। 3 আলিফ চিহ্ন আপনি যেখানে দেখেন 3 আলিফ টেনে পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? নুনে সাকিন তানবিনের পড়া আপনাদেরকে বললাম, দেখেন নুনে সাকিন তানবিনের পর 8 হরফ আসলে গুণনা করেন না, বাকি হরফ আসলে গুণনা করেন। এখন এটা যদি গ্রামারের ভাষা আপনাদেরকে বলতে যায়, নুনে সাকিন তানবিন 4 প্রকার, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এরপর আলোচনা করতে হবে ইকলাবের হরফ কয়টি, ইদগাম কয় প্রকার, ইদগামের কোনটা 2 প্রকারের নাম কি, তার হরফ কয়টা, ইজহারের হরফ কয়টা, ইকফার হরফ 15টি, তাসা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে একটা না যে বলে ফেলতেছি, এটা কি মনে করেন এত সহজে বলছি? কয়বার যে ভুলছি আর কয়বার যে শিখছি এইটার কোনো হিসাব নেই। এরপর প্রত্যেকটা আলাদা 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 সংজ্ঞা। ছোট্ট ছিলাম, হুজুররা একদিক দিয়ে পড়াইতো, আরেক দিক দিয়ে বলতাম, আরেক দিক পড়তাম, আরেক দিকে বলতাম। 3-4 বছর পর একই হাল। কথা কি বুঝছেন? লং টাইম
মুখস্থ করতেছে। তো এই জিনিসটাই আপনাদেরকে জাস্ট কয়েকটা কথাই বলছি, দেখেন ভাই 8 হরফ আসলে গুণনা করেন না, বাকি হরফ আসলে গুণনা করেন। এর থেকে সহজ আর কিছু নাই। এবং এইভাবে আমি নিজে কারো কাছ থেকে শিখি নাই, আমি একটাবার লং টাইম নিয়ে পড়াশোনা করে আমি নিজে চিন্তা করলাম যে এটা তো এইভাবেও তো বলা যায়, এভাবে বললে তো আরো সহজভাবে জিনিসটা আয়ত্ত করা যায়। তখন ভাবলাম যে না, এইভাবে যদি আমি শিখি আমার মনে হয় আসলে হবে। আমি নিজেও দেখলাম, প্রত্যেকটা মিলাই দেখলাম তো সবই তো ঠিক আছে, তাহলে এইভাবে কেন ওনারা বললো না? ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, এটা আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ সামনে ক্লাসগুলো করে আপনারাও মজা পাবেন। হ্যাঁ, আমাদের বেসিকের জার্নি শেষ, তাজবিদের আলোচনা দিয়ে আমরা একটা অ্যাডভান্সের প্রাথমিক আলোচনা শুরু করছি। সামনে এরকম আরো চমৎকার চমৎকার অনেক নতুনত্ব নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ যে সকল দোয়াগুলো আছে, অ্যাডভান্স যে সকল মাসআলা মাসাইল গুলো আছে, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আমাদের সামনে আলোচনা আসবে। এমন কিছু আলোচনা আসবে যেগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। এমন কিছু আলোচনা আসবে যেটা সারা জীবন বিভিন্ন জায়গায় আপনার কনফিউশন ছিল, আপনার ইমাম সাহেব কিংবা কোনো মসজিদে মুসল্লির কাছে দৌড়াতে হবে না, ভয় লাগবে না, জিজ্ঞেস করবো কি জিজ্ঞাসা করবো না, উনি কি আনসার দিতে পারবেন নাকি পারবেন না। সত্য কথা বলতে অনেক জায়গায় দেখা গেছে নিয়ে নেয়, কিন্তু যোগ্য আছে না অযোগ্য সেটা দেখেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ লং টাইম আমি নিজেও পড়াশোনা করেছি, 18-19 বছর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, অ্যারাবিক ডিপার্টমেন্টে মাস্টার্স শেষ করে দেন আপনাদের সামনে বসছি যে না কিছু বিষয় আলোচনা করি। এবং যে আলোচনাগুলো করবো এগুলো সব উচ্চতর কিছু হাই লেভেলের, আমরা তাফসীর বিভাগে যেগুলো পড়েছি হাদিসে বড় বড় রেফারেন্স ভিত্তিক সেই আলোচনাগুলোকে সারমর্মভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনার ব্যক্তি নামাজ বলেন বা দৈনন্দিন জীবন বলেন ইসলামিক ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আমরা সামনে এগুলো আলোচনা করব, পাশাপাশি বিভিন্ন দোয়া মাসালা মাসাইল নিয়ে আলোচনা হবে। জি বলুন হুজুর, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। আমরা কোরআন শিক্ষার পরে দৈনন্দিন যে সূরাগুলো আমরা প্রয়োজন, এগুলোর কি একটা কোর্স করা যায়? আপনি কি নিতে পারবেন? এটা আমরা কোর্স শেষ করার দিকে হয়তো বলতে পারবো, এখন আর বলতে পারতেছি না, কারণ আপনাকে যেটা জবান এখানে দেবো তো সেটা কিন্তু আবার রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের কোর্সের ডিউরেশন কত কত ওকে, আমাদের টোটাল ক্লাস হবে 19টা। আমাদের আজকে 10 নাম্বার ক্লাস শেষ হয়েছে এবং পরবর্তী প্রত্যেকটা ক্লাসে খুবই হাই ভ্যালু হবে ইনশাআল্লাহ। পরবর্তী অর্ধেক তো হয়ে গেছে। আচ্ছা, পরে ক্লাস শেষে কি করব আমরা? হুজুর আমাদের পড়াবেন না? ওকে, পরবর্তী ক্লাস শেষে করণীয় কি ইনশাআল্লাহ ক্লাস শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ, টেনশন করেন না, আমি আপনাদেরকে খালি হাতে হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। হতাশ অবস্থা না, ছেড়ে না, দেবো আমরা না। তো প্রথম দিতে যাই কোরআনটা আপনার মাধ্যমে। আচ্ছা, ওইটা শেষের দিকে আলোচনা করি, আমাদের তো এখনো অনেক কিছু বাকি, হ্যাঁ, এখনো অনেক কিছুই বাকি। আচ্ছা আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার না? মঙ্গলবার। ওকে ওকে, একটু সবাইকে আগামীকাল বুধবার আমাদের ক্লাস হবে। নরমালি তো বৃহস্পতিবারও ক্লাস হয় তাই না? আমি আবার একটু গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে বৃহস্পতিবার দিন একটু সফরে যাব, সিলেট যাব। তো বৃহস্পতিবার দিন ক্লাস হবে না, আল্লাহ তৌফিক দিলে রবিবার ক্লাস হবে। হ্যাঁ, শুক্র শনি তো নরমাল বন্ধ থাকে, রোববার দিন ইনশাল্লাহ ক্লাস বন্ধ হবে। থাকে। হ্যাঁ হ্যাঁ, আর আমি ক্লাসটা অন্য কাউকে দিতে চাচ্ছি না, কারণ আমি জানি সমস্যা নাই, আপনি বিরতি দু একদিন দেন, আমরা পিছনের ভিডিও দেখে দেখে হ্যাঁ হ্যাঁ একটু কালকে হবে কিন্তু কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ কালকে ক্লাস হবে। আমাদেরকে একটা পারা আপনার মানে ভালো করে পড়াই দিতে হবে, আমি মনে করি আর কি। একটা আচ্ছা পারা না, আমাদের এটাতে আচ্ছা, আমিও ইনশাআল্লাহ একমত হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত যাই, আমাদের অনেক আলোচনা বাকি আছে, আমরা অনেক মূল্যবান আলোচনা প্র্যাকটিস করব এটাতে আমরা লেগে থাকতে চাই, এটা লেগে ইনশাআল্লাহ। থাকতে আল্লাহ চাই। তৌফিক আমার দান। একটা হয়তো 2 দিন করাবে। হুজুর কোশ্চেন ছিল। জি হুজুর বলুন। জি বলুন। মুইরা তো জামু টাকা পয়সা তো উপরে থাকবো, এখন আচ্ছা একটা পারা ওই যে ভাই যেটা বলছে হ্যাঁ হ্যাঁ, তো নিয়ে যেতে পারবো না, এখন টাকা পয়সা থাকবো উপরে, তখন সপ্তাহে বুঝছেন? আমাদের একটা কমায় পর দিবেন, আমাদের 2 দিন ওষুধ করাবেন, করে সপ্তাহে পড়াই 2 দিলে দিন ইনশাআল্লাহ আমরা করাবেন। ওইটা 2 দিন শেষ করাবেন। ক্লাসে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো 2 দিন এখনো করাবেন, সপ্তাহে 2 দিন। এখনো কোর্সের অর্ধেক বাকি আছে, তো বাকি সময় আমরা আরো মাস অনেক কিছু শিখবো। বেসিক নিয়ে তো আলোচনা আমাদেরকে করলাম, না আমাদেরকে ছাড়বো ছাইড়া না, দিয়ে হুজুর যায় না, না বুঝছেন? ছাড়বো কোথেকে, হুজুর, আমার আপনাদের একটা ছাইড়া যাবে কোশ্চেন ছিল। কোথায়? জি এই প্রশ্ন সময় আমরা থাকলে ছাত্র হিসেবে থাকতে চাই। আচ্ছা প্রশ্ন থাকলে করুন প্লিজ। আমার একটা প্রশ্ন আছে হুজুর। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আনমিউট করে প্রশ্ন করুন। সিলেটে কি এখানে বেড়াইতে যাবেন মেয়েদের নাকি না মানে মহিলাদের ঘুরতে যাবেন? শেখার কোনো আছে কিনা? সিলেটে ঘুরতে যাওয়া উদ্দেশ্য সিলেট। হুজুর, আমি কোথায় কোশ্চেনটা কোথায় করতে পারি না কারণ সবাই কথা বলতেছে তো। সুনামগঞ্জ। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, জি বলুন। সুনামগঞ্জে? জি সবাই তো কথা বলতেছে হুজুর, এজন্য তো বারবার করতে পারতেছি না, কারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। জি সাইফুল ইসলাম ভাই প্লিজ বলুন। আমার কোশ্চেন ছিল হুজুর, মহিলাদের শেখার কোনো সুযোগ আছে কিনা?
আপনার এই মহিলাদের একাডেমি থেকে? যে আমাদের মেয়েদের মহিলাদের শেখার কোনো সুযোগ আছে কিনা? মহিলাদের শিখার যেটা ব্যবস্থা আছে বয়স্ক একটু মহিলাদের? বয়স্ক যারা ওনাদের একটু লং টাইম নিয়ে শিখতে হবে। আমাদের ম্যাম শিক্ষিকা আছে তো ওনারা আবার এইভাবে শর্ট টাইম ভিত্তিক শেখায় না, ওনাদের একটু আবার লং টাইম ভিত্তিক শেখায়। আমাদের এখানে ছোট স্টুডেন্ট আছে প্রায় 300-র মতো, আমাদের আরো শিক্ষক আছে। তো বড়দেরটা শুধুমাত্র আমি ক্লাস নেই, এই যে আপনাদের ছোট ছোট এটা স্টুডেন্ট বিশেষ। না, তাহলে আমার ওয়াইফ শিখতো হুজুর, এটা আমি লিংকটা কিভাবে পাবো? শিখতে পারবে, ম্যাম শিক্ষিকা আছে। আপনি তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমাদের যে অফিসিয়াল নাম্বার, আমাদের প্রতিনিধি কথা বলে কিভাবে যুক্ত হতে হয় সবগুলা প্রসেস জানাই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। জি ঠিক আছে, ওকে ঠিক আছে। আজকে তাহলে এতটুকু, সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আর একটা রিকোয়েস্ট থাকবে, দেখেন আমি যে গ্রামারটা শিখাইছি এইভাবে হয়তো অন্য কোথাও আপনারা পাবেন, আমি দেখিনি পার্সোনালি, আমি নিজেও দেখিনি, এবং এই সিস্টেমে আমি নিজে এর আগে কখনো পড়িও নি। আল্লাহ পাক তৌফিক দিয়েছে বিধায়, এটা আমার ব্যক্তিগত ক্রেডিট এইভাবে বলা ঠিক না, বরং আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় আমি এটা বের করতে পারছি। তো আপনাদেরকে যেটা বলবো, 9 নাম্বার ক্লাসের পিডিএফটা সবাই সংরক্ষণ রাখবেন, যদি পারেন একটু ফটোকপি করে রাখতে পারেন। কোরআন শরীফে শেষের দিকে আপনি রেখে দিতে পারেন, তাহলে আপনি 2 দিন পরে হোক, 5 দিন পরে হোক, 10 দিন পরে হোক, যদি ভুলেও যান আপনি একটু একটাবার দেখে হলো ইয়ে করবেন, নাহলে আবার খুঁজবেন কোথায় আছে না আছে। ঠিক আছে, এটা একটা বাড়তি ঝামেলা। তো এই জন্য আপনারা একটু সংরক্ষণ রাখেন। 9 নাম্বার পিডিএফটা কয়েকটা পৃষ্ঠা মাত্র, দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আপনারা। জি সবাইকে অনেক অনেক শুক্রিয়া। এই যে মাশাআল্লাহ আমাদের একজন ভাই করেছে, শুক্রিয়া। হ্যাঁ হ্যাঁ পিডিএফ ক্লাস শেষে হলে পিডিএফটা থাকবে না আপনার লিংকে? হ্যাঁ, আমি তো দিয়ে দিব, আমি সব দিয়ে দিব, আমি তো একদম লাইফ টাইমের জন্য রেকর্ড সবগুলা পিডিএফ আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। জি জি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি শুকরিয়া, আপনারটা দেখেছি ভাই, প্রিন্ট করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কালকে ইনশাআল্লাহ ক্লাস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।